मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पतने में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कने में हर गली में सिर्फ एक ही नाम होते हैं, वो है से राधे राधे राधे। বৃন্দাবনের আকাশ বাতাস গুল্মলতা সবার বদনে একটাই নাম, রাধে রাধে। কি মাতাই তো আমাদের এখানে কেউ কাউকে ডাকতে হলে নাম ধরে ডাকি, কিন্তু বৃন্দাবনে কি বলে? রাধে রাধে। তাহলে প্রত্যেকটা কথার আগেই রাধে। তাহলে কেন ডাকে? এমনি এমনি ডাকে না, কারণ রাধারানীকে যদি ডাকা যায়, রাধারানীর কৃপা যদি পাওয়া যায়, গোবিন্দ কৃপা কিন্তু অটোমেটিক ফ্রিতেই পাওয়া যায়। হরি বল হরি বল। শাস্ত্রে বললেন সত্যম সত্যম পুনঃ সত্যম, বিনা রাধা প্রসাদ মত প্রসাদ ন বিদ্যাতে। বৃন্দাবনে এসে রাধারানীর কৃপা না হলে কিন্তু কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তাই চলো সবাই মিলে আমরা রাধা নাম উচ্চারণ করি। মে রাধে রাধে शाम शाम गा, যে রাধে দেখি সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে একসঙ্গে মে রাধে রাধে গা, মে শাম শাম গা, রাধে হরে হরি ब्रज गलियों में झूम झूम के हरि हरि ब्रज गलियों में झूम झूम के मन की तपन बूझो, प्रेम से बोलिए राधा रानी की जय, बाकी बिहारी लाल की जय, আজকের মহতি হরিবাসর কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। তাহলে শুধু জয় দিলে হবে না মা, আমার সঙ্গে একটু রাধা নামও গাইতে হবে। কি গাইবে তো তোমরা? হ্যাঁ অবশ্যই গাইবে, আমি জানি তো খুব ভালো। তাহলে আগে আগে আমি বলবো, আমার পেছনে পেছনে তোমরা বলবে, ঠিক আছে? আর জোরে জোরে করতালি দিয়ে গাইবে, ঠিক আছে? চলো। মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও, বলো।
বাবা হরিব ও মাইরা আস্তে আস্তে এই কীর্তনের পরে কি দেবে বললাম কি দেবে হ্যাঁ তাহলে এই যে জোরে জোরে করতালি দিলে কি হবে তো জানো তো যত কষ্ট হবে তত কর্ম করব কি হবে খিদেটা ভালো হবে হ্যাঁ আর খিদে যত পাবে তত কি হবে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে প্রসাদটাও ভালো সেবা করা যাবে কি তাই তো আর আজকে যা অক্ষয় করে রাখবো মানে প্রথম দিন যদি ভালো সেবা হয় তাহলে কি হবে সারা বছর ভালো সেবা করা যাবে তা এমনি তেমনি সেবা নয় আবার দেশে সেবা ভেবে রেখো না কি সেবা ভগবানের প্রসাদ সেবা এটাই হলো উত্তম সেবা সব থেকে হ্যাঁ ওই অখাদ্য কুখাদ্য খেয়ে কি হবে গো কোনো লাভ নাই ভগবানের প্রসাদ পাচ্ছ দেখবে বাড়িতে যেদিন গোবিন্দ সেবা দেয় তাই না সবার বাড়িতে অনুষ্ঠান কিছু না কিছু হয় তাহলে যেদিন ভগবানকে সেবা দিয়ে প্রসাদটা পাও সেদিন মনে বেশি আনন্দ হয় না যেদিন অখাদ্য কুখাদ্য খাও সেদিন আনন্দ হয় কোন দিন হয় যেদিন প্রসাদটা ভগবানকে দিতে পারি সেদিন আনন্দ যে না আমার ভগবানও সেবা পেল আর আমিও সেবা পেল তাহলে ভগবানকে সেবা দিয়ে খাওয়া এর থেকে আনন্দ কিন্তু কিছুতে না হ্যাঁ তাহলে বছরে এই শুভ দিনে আজকে প্রথম দিনে প্রসাদটা পাচ্ছ তোমরা তাহলে সেটা পাওয়ার জন্য কর্মটা ভালো করে করতে হবে কি তাই তো তাহলে জোরে জোরে করো তালি হ্যাঁ আমি একার তোমরা এতজন ভক্ত দেখবো কার গলায় কত জোর চলো मैं राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं बोलो এদিকে এদিকে মাইরা বাবারা হাত তোলো হ্যাঁ আজকের দিনে অক্ষয় করতে হবে শুধু দেখলে হবে না গাইতেও হবে হাত তুলে জয় রাধে बोलो मैं राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं बोलो वाह हरि बोल राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं बोलो राधे गाऊं शाम शाम हरि हरि निधुबंजी में जहाँ कन्हैया निधुबंजी में जहाँ कन्हैया रासरा चाहते हैं प्रेम भरी अपने बांसुरिया आप बजाते हैं राधा संग नाचे सावरिया हरि हरि बोल राधा संग नाचे सावरिया दर्शन करके आओ प्रेम से बोलिए राधा रानी की जय बाके बिहारी लाल की জয়টাও জোরে জোরে দিতে হবে কি মাতাই না হরি হরি বল শুধু কি আমাদের নাচানাচিতে আনন্দ আছে হরিনামে নেই গো হরিনামে আনো দ্বিগুণ আনন্দ কথাই বলে হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায় এই হরিনাম রসে যারা একবার ডোবে মা তারাই জানে যে কি আনন্দ কি তাই না
যারা দেখো হরিনাম ভালোবাসে, ও যতই ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, যা হোক, ঠিক হরিবাসরে চলে আসবে। কেন? কারণ নাম ছাড়া থাকতে পারে না। তাহলে হরিনামের আনন্দ যে ডুবেছে সেই জেনেছে, তাই তো? তাহলে দেখি সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে, मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, राधे राधे हरि हरि गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, राधे उलधरी हरि 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 मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय, बाके बिहारी लाल की जय। राधे राधे राधे। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, সেই মধুময় বৃন্দাবনে রাধা এবং গোবিন্দ মিলিত হয়ে কলিযুগে গৌর হয়ে এলেন সে ধাম নবদ্বীপ মাঝে। সেই নদী আর চাঁদ আমার গৌর হরি সে ধাম নবদ্বীপের শিবাস আঙ্গিনায় অগণিত ভক্তকে সঙ্গে লয়ে, খোল করতাল সঙ্গে লয়ে মনের আনন্দে আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বিভোর। কেমনভাবে হরিনাম গাইছি? মহাজন বলছে, দেখো দেখো, সুন্দর লালা সচির দোলা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর উলালা, সতীর দুলালা, নাচত শ্রীহরি কীর্তন মে। হরে চন্দন তিলক মনোহর অলোকা শোভেন কপালন মে মনোহরে অলোকা শোভন কপালন মে নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর নিতাই গৌর হরি হরি সতীর দুলালা, নাচত শ্রীহরি কীর্তন মে। আরে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে। আজকে আমার মহাপ্রভু শিবাস অঙ্গনে হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে আজকে হরিনাম বন্ধ করে দিলে। হরিনাম গাইতে গাইতে হঠাৎ হরিনাম থামিয়ে আমার প্রভু দাঁড়িয়ে পড়লেন। শিবাস পণ্ডিত ছুটে এসে বলছে, প্রভু তুমি এত সুন্দর হরিনাম গাইতে গাইতে হরিনাম বন্ধ করে দিলে কেন? গৌর হরি বলছে, শিবাস তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদী আয় তারা, শিবাস ব্রজের সবাইকে তো আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। কি গো মায়েরা, আজ আমার মহাপ্রভু মানে আমার নিমা নবদ্বীপের সবাইকে খুঁজে পাচ্ছে, কিন্তু একজনকে তিনি কোথাও খুঁজে পাচ্ছেন। শিবাস পণ্ডিত বলছে, ও প্রভু তুমি কার কথা বলছো দয়াময়? গৌর হরি বলছে, শিবাস আমি কার কথা বলছি জানো শিবাস? শোনো শোনো। শিবাস তোমরা যে আমাকে বলো
কে প্রভু আমি নাকে ওই ব্রজের কানাই একবার বলো শিবা এই যে কথায় আমার দাদা বলা হরি হরি ব্রজের কানাই একবার বলো শিবা কোথায় আমার দাদা বলাই ও তার দর্শনে আমি প্রাণে মরি রে ও যারে অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবা তারা করি একবার বলো শিবা তোরা করি একবার বলো শিবা তারা করি একবার বলো শিবা তোরা করি বলো কোথায় দাদা আমার হলো ধারি একবার বলো বলো শিবাজি তারা করি আর কোথায় দাদা হালুদার একবার বলো বলো শিবাজি তারা করি আর কোথায় দাদা হালুদার একবার বলো বলো শিবাস তারা করি কোথায় দাদা হালুদারি বলো বলো শিবাস তারা করি কোথায় দাদা হালুদারি একবার বলো শিবা তোরা করি তাহলে আজকে আমার প্রভু কাকে খুঁজছেন তার দাদা বলরাম বৃন্দাবনের দাদা বলাই আজকে তাকে আমার প্রভু নবদ্বীপে কোথাও খুঁজে পাচ্ছেন না। তা বৈষ্ণব মহাজন বললেন ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে তাহলে দাদা বলরামও নিশ্চয়ই এসেছে বাবা কি মা তাই তো ভাই কানাই যদি নদিয়ায় আসে তাহলে দাদা কোথায় এলেন মানে বৃন্দাবনের বলরাম দাদা বলাই কোথায় এলেন বৈষ্ণব মহাজন আজকে পদাবলিতে কলম রাখলেন কি বলছি বলছে দেখো দেখো রারদে সোনা হরি বল। একই চক্রাধাম হারাই পণ্ডিতের ঘর শুভ মাঘমা শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধর শুভ ভগবান শুক্লকালদশী জনমিলা শুভ মাঘমা শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধর শুভ ভগবান শুক্লকালদশী জনমিলা হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে আজ নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না
বলি আনন্দ আর ঘরে নারী আজি আনন্দ দয়ার দারি নারী এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে দিন পামর হইবে উদার করে দুঃখী কৃষ্ণ দাসী। তাহলে আজকে কি বললেন? বৃন্দাবনের ব্রজের বলরাম কলিযুগে এলেন কোথায়? রার দেশের এক চক্রা গ্রাম। পিতার নাম হারাই পণ্ডিত আর মায়ের নাম পদ্মাবতী। তাদের গর্ভ আলো করে তাদের সন্তান ভূমিষ্ঠ হলেন। পিতামাতা সন্তানের নাম রাখলো কুবে। কি গো মাইরা, আগেকার দিনে আমার পিতামাতারা সন্তানের নাম রাখতো ভগবানের নাম, তাই না? আগেকার দিনে যত নাম সব দেখবেন কিন্তু ভগবানের নাম দিয়ে রাখে। শ্যামসুন্দর, মধুসূদন, মদনমোহন, তাই না? গণেশ, কার্তিক। কিন্তু এখনকার দিনের নাম কেমন? হ্যাঁ, ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু। কি মা, তাই তো? মানে বড় ছেলের নাম হয় যদি ঝন্টু, তাহলে সেই বাবা মা মেজো ছেলের নাম কি রাখবে? হ্যাঁ, মন্টু। কেন রাখে? হ্যাঁ, মানে যাতে লোকে শুনলেই বুঝতে পারে যে এরা দুই ভাই। কি মা, তাই তো? মানে নামের মধ্যে মিল রাখতে হবে, তবেই তো বোঝা যাবে। হ্যাঁ, তাই নামের মিল রাখতে গিয়ে আমাদের দশাটা কেমন হয় জানো? খুব সুন্দর একটা কথা বলছি, একটু মন দিয়ে শুনবে। এই যে রাধে, এক দেশে একজন শেঠজি ছিলেন, শেঠজি। তা শেঠজিকে ভগবান এত কিছু দিয়েছে বাবা, মানে এত টাকা পয়সা, অর্থ সম্পদ, কিন্তু তার ঘরে কোনো সন্তান দেয় না। তা শেঠজি একদিন মনের দুঃখে এক সাধু বাবার কাছে এসে বলছে, বাবাজি, ভগবান আমাকে এত কিছু দিল, কিন্তু দেখো রক্ষা করবার মতো কাউকে দিল না। শেঠজি কি করলো? একটা ফল নিয়ে শেঠজিকে সেই সাধু বাবা দান করলো, দিয়ে বলছে, যাও এই ফলটা তোমার স্ত্রীকে খাওয়াবে, দেখবে তোমার স্ত্রী গর্ভবতী হবে। তা যথারীতি ফলটা এনে যখন সেবা করানো হলো বাবা, 1 বছরের মধ্যে শেঠের স্ত্রী গর্ভবতী হলেন। দেখতে দেখতে ফুটফুটে একটা পুত্র সন্তান হলো। এখন কার কি পায়? ছেলে পেয়েছে, বাবাজির কি পায়। এখন কোলে সন্তানকে নিয়ে বাবাজির কাছে ছুটতে ছুটতে এসেছে সাধু বাবা। আরে ও সাধু বাবা, এই দেখুন, বলি আপনার কৃপা, এতগুলো বছর পর আমি একটা ফুটফুটে পুত্র সন্তান পেয়েছি। হ্যাঁ, তাই আমার মনে বড় বাসনা যে আমার ছেলের নামটা আপনি রাখুন। সাধু বাবা বলছে, বেশ তাই হবে। তো অনেক পুঁজি টুজি দেখে ছেলের নাম রাখা হলো দিগম্বর। কি নাম? দিগম্বর। এখন পরের বছর যেতে না যেতে আবার আরেকটা ছেলে হয়েছে। এখন ওই ছেলেকে নিয়ে আবার এসেছে সাধু বাবার কাছে, এসে বলছে, সাধু বাবা শোনো, এই আমার আবার একটি ছেলে হয়েছে, তা আমার এই ছেলের নামটা এমন রাখবে লোকে যাতে শুনলেই বুঝতে পারে যে এরা দুজন আমার ছেলে। তো বলছে, কেমন রাখবো? বলছে, নামটা একটু মিলিয়ে মিলিয়ে রাখবো। সাধু বাবা বলছে, ঠিক আছে। তাহলে বড় ছেলের নাম রেখেছিল দিগম্বর, এই ছেলের নাম রাখলো শ্বেতম্বর। পরের বছর যেতে না যেতে আবার আরেকটি ছেলে হয়েছে। হ্যাঁ, ঠেলা, মানে আগে মোটে হচ্ছিল না, আর এখন প্রত্যেক বছর বছর ছেলে। হ্যাঁ, কি গো মা, এরম হয় তো? অনেক ঘরে দেখবে প্রথমে সন্তান হয় না, কিন্তু এমন ভগবানের কাছে মানত করে যে একসঙ্গে যমজ সন্তানও ভগবান দিয়ে দেয়, মানে একসঙ্গে ডবল। তাহলে এটাও হয়, ভগবান চাইলে সবই সম্ভব বাবা। তাহলে আবার যখন পরের বছর ছেলে হলো, তাহলে শর্তটা কি? শর্ত কি? মিলিয়ে মিলিয়ে রাখতে হবে, তাই না? আচ্ছা বেশ, তাহলে এই ছেলের নাম পুঁজি দেখে রাখা হলো পীতম্বর। হ্যাঁ, এখন কটা ছেলে হলো বাবা? 3টে। পরের বছর যেতে না যেতে আবার আরেকটি ছেলে হয়েছে, আর তার নাম রাখা হলো নীলাম্বর। তাহলে কটা হলো? 7টে, তাই না? এই পরের বছর যেতে না যেতে একসঙ্গে আবার 2টো যমজ পুত্র হলো। হ্যাঁ, এখন ওই ছেলে নিয়ে যখন এসে দাঁড়িয়েছে, সাধু বাবার চোখ তো কপালে উঠে গেছে, সর্বনাশ। আরে প্রত্যেক বছর বছর ছেলে নিয়ে আসে, এত নাম আমি পাবো কোথায়? হ্যাঁ, এখন সাধু বাবা চিন্তায় পড়ে গেছে, মা এ তো যেমন তেমন নাম রাখলে যাবেও না,
নাম আবার রাখতে হবে, তাও আবার মিলিয়ে মিলিয়ে। এখন সাধু বাবা একবার এপাশে যায় আর একবার এপাশে যায়, কি নাম রাখবে মা বড় চিন্তায় পড়ে গেছে। এখন চিন্তা করতে 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 সাধু বাবার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এসে গেছে। শেঠজিকে ডেকে বলছে, ও শেঠজি, ও শেঠজি, বলছি শোনো, এই কিন্তু শেষ, এরপরে কিন্তু আর পারবো না। আর হবে না, আমি সবুজের সামনে বলছি, আর হবে না, আর হবে না। আর হবে না, কথা দিলে তো? বেশ, ঠিক আছে। বলছি তোমার ছেলের নাম আমি পেয়ে গেছি। বলছে পেয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি বলে ফেলুন। আচ্ছা বলি, তোমার বড় ছেলের কি নাম রেখেছিলাম? বাহ, তারপরে? আর তারপরে? শ্বেতাম্ব। আর তারপরের নাম রেখেছিল নীলাম্ব। তাহলে কটা হলো? 4টে। বলছে এই যে শোনো শেঠজি, তোমার বাকি 2 ছেলের নাম রাখলাম আমি। এই যে ভালো করে শুনবে আমা, বলছে তোমার বাকি 2 ছেলের নাম রাখলাম আমি নভেম্বর, ডিসেম্বর। নিতাই গৌর হরি বল হরি। এখন মিলাতে বলেছিল মা, কিছু দিয়ে মিলাতে তো হবে। আর মিলাতে গিয়ে কি করলো, 2টো মাসের নাম রেখে দিল। এখন সাধু বাবার সেই নামেই শেঠজি সন্তুষ্ট হয়ে চলে গেল। তা আমাদের দশাও তাই, টিভি সিরিয়াল দেখে দেখে সন্তানের নাম মিলাতে মিলাতে বাবা মা আবার শখ করে সন্তানের নাম রাখে পাপা। কি তোমাদের গ্রামে আছে নাকি? আছে? সর্বনাশ। হ্যাঁ, এদিকে যদিও বা আছে, এর থেকে শহরে অনেক বেশি আছে। পাপায় বড় শখ করে ডাকে পাপায়। আর একবার চিন্তা করো মা, কোনো ছেলে মেয়ের নাম যদি পাপাই রাখে, কিংবা শখ করে আদর করে তুমি পাপাই বলে ডাকো তাকে, তাহলে মৃত্যুকালে যদি সেই বাবা মা শেষ সময় যদি চিৎকার করে ডাক দেয় পাপা, কি বলছে মা? পাপ। হ্যাঁ, মানে দূরে আর থাকবে কেন, তাড়াতাড়ি আমার ঘরে আয়নি, তাই গৌর হরি বল হরি। শুনে রাখো মা, এটা যেটা বললাম এটা শিক্ষার কথা, এর থেকেও পরম শিক্ষা হলো মহাপাপী অজামিল, ভাগবতের কথা, আমার মুখের কথা নয়। মহাপাপী অজামিল, সেই অজামিল জাতিতে ছিলেন ব্রাহ্মণ, কিন্তু ভালোবেসেছিল একজন চণ্ডালিনীকে। তাকে ভালোবেসে ব্রাহ্মণ হয়ে চণ্ডালিনীকে বিবাহ করবার জন্য তার পিতা তাকে ত্যায্য পুত্র করে গ্রামের বাহির করে দিয়েছিল। অজামিল তার স্ত্রীকে নিয়ে, অজামিলের কিন্তু স্ত্রী ছিল আগে, স্ত্রী সংসার ধর্ম পরিত্যাগ করে দিয়ে সন্তানকে পরিত্যাগ করে সেই পতিতাকে নিয়ে ঘর বাঁধলেন গ্রামের বাইরে যে। আর অজামিলের ঔরসে সেই পতিতার গর্ভে দেখতে দেখতে 9টি সন্তান হলো। এখন অজামিলের স্ত্রী 10মবারের জন্য গর্ভবতী হলে, আর ওদিকে একজন ব্রাহ্মণ যার নাম ছিল, কথাগুলো মন দিয়ে শুনবো মায়েরা, এই প্রত্যেকটা কথা থেকে কিন্তু আজকে শিক্ষা নিয়ে যাবে। এবং প্রত্যেকটা কথা আমি যা বলছি এগুলো আমার মুখের কথা না, এগুলো সব কিন্তু শাস্ত্রের কথা। আজ আমরা কীর্তন শুনতে বসি, অনেক প্রকারের তত্ত্ব বাজারে উঠে গেছে। ঝাঁটা জুতো কোথায় রাখবে, কোন দিকে কি করবে, ওগুলো তত্ত্ব নয় মা। আগে আমাদেরকে জানতে হবে যে তত্ত্বটা আসলে কি। যে কথা আস্বাদন করে জীবের হৃদয়ে তাত্ত্বিক জ্ঞান হয়, চেতনা হয়, সেটাই বাবা তত্ত্ব। ওগুলো কোনো তত্ত্ব নয়, ওগুলো হলো বাস্তুশাস্ত্র। ওইসব শুনে লাভ নাই। কীর্তন শোনার জন্য তুমি কীর্তনিয়াকে নিয়ে আসছো পদাবলী শুনবার জন্য, আমরা বলছি পদাবলী কীর্তন। তাহলে সেই পদাবলীকে বাদ দিয়েই যদি কীর্তন হয় তাহলে সেটা কিসের কীর্তন, তাই না? আগে আমাদেরকে বুঝতে হবে যে কীর্তন কাকে বলে। শাস্ত্রে বলছে যার কীর্তিগাথা শ্রবণ করে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয় তাহাকে বলা হয় কীর্তন। আর কীর্তনের তত্ত্ব হবে সবসময় শাস্ত্রের মধ্যে, ভাগবত, মহাভারত, ভক্ত জীবনী, এইগুলো দিয়ে হয় তত্ত্ব বাবা। এর বাইরে কোনো তত্ত্ব হয় না। যারা প্রকৃত কীর্তন করে তাদের মুখে কখনো আউফাউ তত্ত্ব শোনা যাবে না, সেটা প্রকৃত শাস্ত্রের কথা এবং বর্ণন করে দেবে। আজকে ভাগবতে বর্ণন করছে অজামিল উপাখ্যান, অজামিল কাহিনী বলে, মানে উপাখ্যান বলে লেখা আছে। তা সেখানে পরম পাপী অজামিল
তার ঘরে একদিন এলেন লোমশ মুনি নামে একজন সাত্ত্বিক বৈষ্ণব ব্রাহ্মণ। তা কেন এসেছিলেন তার ঘরে? না, লোমশ মুনির একদিন পিত্তশূল বেদনা হয়েছিল বাবা। তা লোমশ মুনি জানতে পারলেন যে এমন ঘরের অন্ন যদি তিনি গ্রহণ করে, যিনি জাতিতে ব্রাহ্মণ কিন্তু কর্মগুণে চণ্ডা, তাহলে খুঁজে খুঁজে খোঁজ পেল কার? পরম পাপী অজামিল, যিনি জাতিতে ব্রাহ্মণ কিন্তু পতিতাকে বিবাহ করবার জন্য কর্মগুণী হয়েছে চণ্ডা। তার গৃহে এসে লোমশ মুনি যখন অন্ন সেবা করলেন, তার পিত্তশূল বেদনা দূরীভূত হয়ে গেল। আর যখন তার পিত্তশূল বেদনা দূরীভূত হলো, যখন চলে যাবে, যাবার সময় আসতে অজামিলকে ডেকে বলছে, অজামিল শোনো বাবা, আমি ধ্যান যোগে জানতে পারলাম তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান আছে। তা আমার কথাটি যদি তুমি রক্ষা করো, তোমার সন্তানের নামটি রেখো তুমি নারায়ণ। অজামিল কিন্তু ব্রাহ্মণের কথা রেখেছিল বাবা, সন্তানের নাম রেখেছিলেন নারায়ণ। কিন্তু ওই যে অজামিল তো পাপী, জীবনে কোনো ভালো কর্ম করে নাই মা, ব্রাহ্মণ হয়ে নিজের গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত ভুলে গেছে। ব্রাহ্মণ যদি বাবার নামও ভুলে যায়, গায়ত্রী মন্ত্র কিন্তু ব্রাহ্মণ কখনো ভোলে না, এটা ব্রাহ্মণের গুণ। তাহলে সেই কত বড় পাপী ছিল যে নিজের গায়ত্রী মন্ত্র ভুলে গেছে ব্রাহ্মণ। তাহলে সেই পাপী অজামিল যখন অন্তিম সময় হলো, যমদূত আজকে অজামিলকে নিতে এলো। যমের ভয়ঙ্কর চেহারা দেখে থরথর থরথর করে অজামিল কাঁপছে। ভয় পেয়ে দেখে সামনে তার ছোট্ট পুত্র নারায়ণ উঠানের মধ্যে খেলা করছে। যমকে সামনে থেকে দেখে পরম পাপী অজামিল চিৎকার করে মৃত্যু ভয় পেয়ে ডাক দিল, নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলে, অজামিলের দেহ থেকে সঙ্গে সঙ্গে প্রাণটা বাহির হয়ে গেল। অন্তিম সময়ে পুত্রকে স্মরণ করতে গিয়ে মা ডেকেছিল পুত্র নারায়ণ, কিন্তু অজান্তে তিনি কখন যে নামীকে স্মরণ করে ফেললেন অজামিল নিজেও জানতে পারলেন না। শেষ সময়ে নারায়ণকে স্মরণ করবার জন্য যে পাপী অজামিলে যাওয়ার কথা ছিল নরকে, সেই পাপী অজামিল চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। তাহলে মায়েরা, সন্তানের নাম রাখতে হবে সব সময় ভগবানের নামে। ঘরে যখনই কর্ম করবে, কর্ম করতে করতে তুমি যখন তোমার সন্তানের নাম যদি হয় শ্যামসুন্দর কিংবা কৃষ্ণ, তুমি তাকে ডাকছো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তাহলে সন্তানকে ডাকতে গিয়েই তুমি নামীকে কিন্তু স্মরণ করে ফেলছো। আর আমরা কেউ কিন্তু জানি না অজামিলের মতো যে কখন আমাদের প্রাণটা চলে যাবে। কে জানে? শেষ সময়ে হয়তো সন্তানকে ডাকতে গিয়ে ভগবানকে ডাকতে ডাকতেই প্রাণটা চলে যায়। তাহলে আজকে পুত্রের নাম রাখা হলো কুবের। হারাই পণ্ডিত পদ্মাবতী সন্তানের নাম রাখলো কুবের। আর দিনে দিনে যত পুত্র কুবের বড় হয়, ভাবধারাটা হয় অন্যরকম। কেমন? সখাগণকে সঙ্গে নিয়ে কোনোদিন খেলে কৃষ্ণলীলা, আবার কোনোদিন খেলে রামলীলা। বনের পাতে পাতে বদনে হরিনাম গাইছে ছোট্ট কুবের। কেমন ভাবে আমায়রা আজকে দেখো, কুবের যেমন হরিনাম গাইছে, তাহলে আমার মহাপ্রভু এবং নিতাই চা তারাও আমাদের জন্য এই হরিনামকে নিয়ে এসেছিলেন। কেন? আমাদের মতো জীবকে উদ্ধার করবে বলে। আজ সেই ছোট্ট কুবের বদনে সেই হরিনামকে আশ্রয় করেছেন। হ্যাঁ, কেমন ভাবে বলছে, দেখো দেখো, মুখে হরি বল হরি বল হরি বল বলে। আজকে সেই নবদ্বীপের খেলা খেলছে ছোট্ট কবে, নেতাই গৌড়ের হরিনামের খেলা সখাগণকে সঙ্গে নিয়ে খেলছে বনের মধ্যে, আর গাইছে কেমন ভাবে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়
নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে আজ নিতাই নেচে যায় নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায় বলো ধরে তাই হরি হরি নেচে যায় রে আমার গৌর নেচে যায় সবাই মিলে বাহু তুলে রাধে হরি বল শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় 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 কুল ভাঙিয়া ঢেউ আসিয়া হরি বল কুল ভাঙিয়া ঢেউ আসিয়া আজ লাগিল গোড়ার গান নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায় আতুলে নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায় মুখে হরি বল হরি বল হরি বল বলে মুখে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায় বলো ধরে তাই নেচে যায় রে আমার গৌর নেচে যায় আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায় রাধে রাধে কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায় আমায়রা, তাহলে আমার মহাপ্রভু যে প্রেম ধন এনেছিল তাহলে আজ থেকে 539 বছর আগের আনা প্রেম ধন তা এতদিন তিনি জীবের মধ্যে ঢালছে তাহলে সেই প্রেম ধন কি কম হয়ে যাচ্ছে নয় দেখো আমার ভগবানের প্রেম আর আমাদের জাগতিক জগতের প্রেম আমাদের জাগতিক জগতের প্রেমটা কেমন বাবা স্বার্থের প্রেম তাই না যতদিন স্বার্থ থাকে ততদিন ভালোবাসা থাকে কিন্তু স্বার্থ যেখানে ফুরিয়ে যায় ভালোবাসাও কিন্তু ফুরিয়ে যায় কিন্তু ভগবানের সঙ্গে যদি একবার কেউ প্রেম করতে পারে মানে ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে তাকে আপন করতে পারে তাহলে এক জনম যে ভগবানের সাথে প্রেম হয় তা নয় মা
জনম জনমে ভক্ত ভগবানের এই ভালোবাসা চলতে থাকে। নিতাই গৌর হরি বল হরি বল। আর একবার যদি তাকে আপন করা যায়, একবার যদি ভালোবাসা যায়, তাহলে ভগবান কোনোদিনও সেই ভক্তকে ছেড়ে চলে যায় না। তাই কি বলছি, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, আর হেলিয়া দুলিয়া পরে। গোরা চাঁদের গায় নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। হরি হরি বল। নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি হরি বল, হরি বল বলে। হরি বল হরি বল হরি বল বলে। হরি বল হরি বল হরি বল বলে। নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। বলো ধরে। নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। রাধে জয় রাধে। তা আজকে ছোট্ট কুবের বনের মধ্যে হরিনামের খেলা খেলছে, আর ওদিকে হঠাৎ করে তার গৃহে এলেন একজন বৈষ্ণব। ঘরের বাইরে এসে ডাক দিল, পণ্ডিত পণ্ডিত। যেই না পণ্ডিত বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত ঘরের বাহির হয়ে এলো। এসে দেখলো ঘরের বাইরে একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে আসন পেতে তাকে বসতে দিলেন। সন্ন্যাসী মাকে ডেকে বলল, মা, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাব। শাস্ত্রে বলছে, মহন্তের স্বভাবই হয় তাড়িতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। তাদের যতটুকু সামর্থ্য সেই মতো রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিলেন। সেবা অন্তে সন্ন্যাসী মাকে ডেকে বলছে, আমা যাও, আমি তো সেবা করেছি, এবার তোমরা দুইজন সেবা করে না। ঠাকুর, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কুবের, সেই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, এখনো সন্তান ফিরে আসে। সন্তান ছেড়ে পিতামাতা সেবা করতে পারে? মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কুবের আমার বন থেকে আজকে ঘরে ফিরে আসছে। আর যেই না ঘরের মধ্যে এলো, ঘরের মধ্যে এসে অচেনা সন্ন্যাসীকে দেখে ছোট্ট কবির ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরলো। মা, ও মা, উনি কে মা? কবির, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যাও চরণে প্রণাম করে এসো কবির। যেই না ছোট্ট কুবের আমার গুটি গুটি পায়ে সন্ন্যাসীর চরণ ধরে প্রণাম করতে যাবে বাবা, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী আমার চরণ দুটোকে সরিয়ে নিলে। যে রাধে, যেই না চরণটাকে সরিয়ে নিলেন, মনে মনে চিন্তা করছে, কুবের, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকে। কেন বললো এই কথা মা? মন দিয়ে শোনো। এই কলিতে কিন্তু আমার নিত্যানন্দ প্রভু, তিনি কিন্তু 2 অংশে আবির্ভূত হয়েছিলেন। এক, ওই যে হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আরেকটি অংশ ছিল কোথায় বাবা? শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্র সচী মায়ের গর্ভে বড় পুত্র বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে তার নাম হয়েছে শঙ্কর আরণ্যপুরী। আর এই শঙ্কর আরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে একই নিতাই চাপ 2 অংশে রয়েছে। তাহলে এ জগতে কেউ আছে যে নিজের পায়ে হাত দিয়ে নিজেকে প্রণাম করি না? যে রাধে, একটু অপেক্ষা করো মায়েরা, হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই আমরা লীলাকে শেষ করব এবং তারপরে প্রসাদের ব্যবস্থা আছে। সবাই প্রসাদ নেবে, কিন্তু না নিয়ে কেউ যাবে না। জয় রাধে।
তা আজকে মাগো যখন সেই সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল, কারণ কুবেরও যে সন্ন্যাসীও সেই, দুজনেই একই, তাই যেই প্রণাম করতে গেল চরণটা সরিয়ে নিল। মাকে ডেকে বলছে, আমা যাও যাও, বেলা বয়ে যায়, তাড়াতাড়ি সেবা করে না। তিনজনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর সম্মুখে এসে দাঁড়ালো। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, সারা রাত তোমার বদনে আমরা হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করব। তিনজনকে সম্মুখে বসে প্রভাতকালে সন্ন্যাসী ঠাকুর গাইতে লাগলেন, কেশব মাধব হে গিরিধারী কপিজন বল মুকুন্দ মুরারি। ওলো ধনী নিতাই গৌর হরি গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধাকে বামেল হৃদি ব্রজ ধামে শ্রীরাধাকে আমি লই দিদি ব্রজদামে যোগালে দাঁড়াও এসে গালে দালাম এসে যোগালে দাঁড়াও এসে গালে দালাম এসে ও হে বংশীধারী কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তাকে সব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই নিশি প্রভাত হয়ে গেল সঙ্গে সঙ্গে সন্ন্যাসী মাকে ডেকে বলছে, মা এবার আমাকে চলে যেতে হবে, বিদায় দাও। ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, যেতে হবে, বিদায় দাও। ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি যে বড় কাঙা, আমি যে বড় দেব, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। মা, কে বলেছে কিছু নেই? আমি যে দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে। না না ঠাকুর, বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু নেই তোমাকে দেবার মতো। মা, আমি যদি তোমার কাছে চাই তুমি দেবে? বলো ঠাকুর, কি চাও তুমি? শোনো, আগে তিসত্য অঙ্গীকার করো, বলো আমি যা চাইবো তুমি আমাকে দেবে দেবে দেবে। বেশ, বলো কি চাও? শোনো তবে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে পরাণ। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি তুমি আমার কাছে কি চাইলে? না ঠাকুর, ও যে 7 নয় 5 নয়, আমার একমাত্র মা বলা ধর,
আর যদি আমার পুত্রকে আমি দিয়ে দিই, আমাকে যে মা বলে ডাকবার মতো আর কেউ থাকবে না। আমাকে যে মা বলে ডাকার আর কেউ থাকবে না। ঠাকুর, তুমি তুমি আমার প্রাণ চাও, আমার প্রাণটা আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু কিন্তু আমার সন্তানকে আমি দিতে পারবো না। মা, ভেবে দেখো তো, আমিও তো কোনো না কোনো মায়েরই সন্তান। মা গো, আমার পিতা মাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে, কিন্তু মা, আজ আমি এই জগৎবাসীকে উদ্ধার করব বলে আজ আমি কৃষ্ণ নামের আশ্রয় হয়ে জনমের মতো আমার মাকে কাঁদিয়ে আমি সন্ন্যাসী হয়েছি। মা, আর যদি তুমি তোমার পুত্রকে না দাও, এই কলির জীবকে যে আমি উদ্ধার করতে পারবো না। মা, হারাই পণ্ডিত এসে বলে, পদ্মা, আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে, আমি আমার কোভিডের পুষ্টি বিচার করে দেখেছি পদ্মা, আমার সন্তান শুধু তোমার আর আমাকে সুখ দিতে আসেনি। আমার পুত্র কুবেরের জন্ম হয়েছে জগৎবাসীকে উদ্ধার করবার জন্য পদ্মা। তাই তুমি কিছুতেই তাকে সংসারে বেঁধে রাখতে পারো না পদ্মা। ছোট্ট কুবের আমার ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, মা, তুমি কি ভুলে গেলে পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বানে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে পালিবারে যাব সন্ন্যাসীর সনে। মা, পিতৃসত্যকে পালন করবার জন্য রামচন্দ্র 14 বৎসরের বনবাস নিয়েছিল। মা, আমি যে তোমারই পুত্র কবে, আজ আমি যদি সন্ন্যাসী না হই, তুমি যে এই মাত্র সন্ন্যাসীর কাছে সত্য অঙ্গীকার করেছ, সে যা চাইবে তুমি তাকে তাই দেবে। তাহলে আজ শুধুমাত্র তোমার পুত্রকে চাইলো বলে তুমি সন্তান স্নেহে তুমি যদি সন্তানকে দিতে না পারো, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি নিজের সুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। আমার নিজের আত্মসুখের জন্য আমার মাকে বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা, আমাকে চলে যেতে হবে, বেলায় না। ছোট্ট কবে মায়ের চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মাগো, মা, জন্মের মতো নিতাই গৌর হরি হরি পারো যদি আমায় মনে পার যদি আমায় মনে রেখো, মাগো, না হয় আমার
আমার শেষে দেখা গুয়ে দেখা মাগু শেষে দেখা ও গোয়ার দেখা হবে না और जन्मेर मतो अमय বিদায় কুবে মা কুবে কুবে যতদূর সন্তানকে দেখা যায় মাতা পদ্মাবতী এক দৃষ্টে চেয়ে আছে। যখন সন্তানকে আর দেখতে না পায় ধলার ভেতরে পড়ে অচৈতন্য হয়ে পড়ল মাতা পদ্মাবতী। ছোট্ট কবির সন্ন্যাসীর হাতটা ধরে আজকে নানা তীর্থ ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, যাও কবির, নদী থেকে স্নান করো, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্র দেব। ছোট্ট কুবের যখন নদীতে স্নান করতে গেল সন্ন্যাসী কুবেরের কর্ণমূলে কৃষ্ণ নাম দিলেন বাবা। আর কৃষ্ণ নাম পেয়ে যেই না সন্ন্যাসীর চরণ ধরে প্রণাম করতে যাবে, প্রণাম করে উঠে দেখছে সামনে সন্ন্যাসী ঠাকুর নাই। কুবের চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কবির তুমি কোনো চিন্তা করো না। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শুনে রাখো, আজ হতে তব না হইল নিত্যানন্দ। এই জগতের দাঁড়ে দাঁড়ে দারে দারে তুমি বিলাবে আনন্দ। জলে জল ঢালিলে জলে যে মতি মেশাই, যেমতে মেশাই সেই মতো দুই দেহ আজ এক হয়ে যায়। কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, নিত্যানন্দ তখনই হইলা, তখনই হইলা। আমায়রা আজকে সন্ন্যাসীর দেহ আর কুবেরের দেহ, যেই দুই দেহ এক হলো, সঙ্গে সঙ্গে ব্রজের বলরামের ভাব জেগে উঠল। মনে মনে চিন্তা করছো, ও আমি তবে ব্রজের বলরাম। আচ্ছা, আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানাই? কি গো মা, এতদিন তো কানাইয়ের কথা মনে পড়ল না, কিন্তু আজ যেই দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল। আর যেই ভাই কানাইয়ের কথা মনে পড়লো বাবা, নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে কানাইয়ের সন্ধান পাবে বলে আজ বনের মধ্যে দিয়ে আমার দয়াল নিতাইটা ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে বনের মধ্যে দেখা হলো এক সাধুর সঙ্গে, যিনি হলেন শ্রীল মাধবেন্দুপুরী গোস্বামী পাদ। গোস্বামীর চরণে প্রণাম জানিয়ে আজকে নিত্যানন্দ প্রভু ভাই কানাইয়ের সন্ধান জানতে চাই। দেখো বাবা, যিনি ব্রজের বলরাম, মহাসংকর্ষণময় বলরাম, তিনি কি জানতেন না ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানতেন। তথাপি আমাদের জীবকে শিক্ষা দেবার জন্য দেখিয়ে দিল, হে জীব, এই কলিতে যদি তোমরা গৌর গোবিন্দ পেতে চাও, আগে সৎ গুরুচরণকে আশ্রয় করো। নিজে গুরুচরণকে আশ্রয় করলেন এবং মাধবেন্দুপুরী তাকে জানিয়ে দিলেন তার ভাই কানাই কোথায় আছে, সে ধাম নবদ্বীপে। তা নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে কানাইকে খুঁজে পাবে বলে নবদ্বীপে ছুটে আসে। আর নবদ্বীপে এসে কি দেখলো, গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য
বদনে গৌর নাম গাইতে গাইতে প্রভাতকালে আজকে গঙ্গা স্নানে আসছে। কি বলছে? ভজ গৌরঙ্গ। কি গো মায়েরা, বলি এই নাম যারা জানো না একবার উলুধ্বনি করো দেখি। কি হলো? মা কি বললাম আমি? ও ভাবের ঘরে হয়েছে। হ্যাঁ, ভাবের ঘরে হয়েছে। ভাবের ঘরে। ওটা কোনো ব্যাপার না। ও ভাবের ঘরে হয়েছে তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাবের ঘরে হয়ে গেছে। আচ্ছা বেশ, এবার যারা জানো তারা উলুধ্বনি করো দেখি। বাহ বাহ বাহ। তাহলে সবাই জানো দেখছি তাই তো? তাহলে একটু হাত তোলো দেখি, আমার সঙ্গে একটু আনন্দ করো। হ্যাঁ, যার যার সম্পদ তাকে তাকে তো সঞ্চয় করতে হবে, কি মা তাই তো? সারা জীবন যদি আমি ইনকাম না করি বাবা, আমার ব্যাংক ব্যালেন্স তৈরি হবে? ব্যাংকে ব্যাংক ব্যালেন্স তৈরি করার জন্য কি করতে হবে? কর্ম করতে হবে তাই না? তাহলে এই হরিবাসরে বসেও কর্ম করতে হবে, না করলে পরপারের ব্যাংক ব্যালেন্স তৈরি হবে না। তাহলে যত ব্যাংক ব্যালেন্স তৈরি করার জায়গা হলো এই জায়গা। আর ওই জাগতিক জগতের ব্যাংক ব্যালেন্স দিয়ে লাভ নাই, ও তো মরার পরে সবাই নিয়ে নেবে, কি বাবা তাই তো? চোখ বুঝলে সব শেষ, যা কষ্ট করে রাখলে এত বছর ধরে চোখ বন্ধ করলে শেষ। কিন্তু এখানে যে ব্যাংক ব্যালেন্সে তৈরি করে রাখবে, ও তোমার সম্পদ তোমারই থাকবে, চোখ বুঝলেও সেটা তোমার, আর কেউ নিতে পারবে না। হরে বল হরে বল। হাত তোলো দেখে বলো, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আমি একা গিয়ে সব নিয়ে গেলে হবে? হ্যাঁ, এখানেও তো দিয়ে যেতে হবে। কি মাইরা বলো দেখি, ভজ গৌরঙ্গ। আবার ভজ গৌরঙ্গ। আহা, তাহলে এই যে তোমরা যেমন হরিনাম গাইছো, ঠিক নবদ্বীপের পথে একজন বৈষ্ণব যার নাম হলো নন্দনাচার্য, বদনে প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে গৌর নাম গাইতে গাইতে আসছে গঙ্গা স্নান করবে। আর ওদিকে আসছিলেন কি আমার নিতাই চাঁদ, যেই না বদনে গৌর নাম শুনতে পেয়েছে, ছুটে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরে বলছে, যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি হরি বল। গৌরাঙ্গ ভজে হায় আমার প্রাণ রে। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। শোনো, সে জনই আমার হয়, আমি হই তার রে। হরি বল। সেই জন আমারি আমি হরি তারি গো। হাত তুলে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। তেমন করে হরিনাম গাইতে গাইতে গৌর নাম গাইতে গাইতে যেই না নন্দনাচার্যের দেখা পেল, ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, এই যে ও বৈষ্ণব, বলি তুমি কি নবদ্বীপে থাকো? হ্যাঁ ঠাকুর। আচ্ছা এই যে বলি নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে বলতে পারবে? কি গো মায়েরা, নবদ্বীপে তাকে প্রভুকে কি বলে? নদিয়ার নিমাই, তাই না? কানাই কেউ বলে? বলে না। বলে ও প্রভু, বলি এখানে তো কানাই বলে কেউ থাকে না, তুমি একটা কাজ করো, ওই যতদিন না ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলে নন্দনাচার্য নিত্যানন্দ প্রভুকে নিয়ে তার ঘরে এলেন। আর ওদিকে আমার মহাপ্রভু অন্তরে জানতে পারলেন নবদ্বীপে দাদা বলরামের আগমন হয়ে গেছে।
ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আজ নন্দন আচার্যের ঘরে আমার প্রভু এসে বলছে, এই যে নন্দন, শুনলাম তোমার ঘরে এক মহাপুরুষ এসেছে। হ্যাঁ প্রভু, ঠিকই শুনেছি। তাহলে শোনো, বলি একটা কাজ করো, বলি আমি তোমার ঘরে প্রবেশ করছি আর তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে, দেখবে কেউ যেন ভেতরে না যায়। হ্যাঁ, নন্দনাচার্যকে দরজায় দাঁড় করিয়ে মহাপ্রভু ভেতরে প্রবেশ করে পেছন থেকে এসে ডাক দিলেন, দাদা, ও দাদা, দাদা। যেই দাদা বলে ডাকলেন, নিত্যানন্দ প্রভু আমার চমকে উঠলেন। এ কি, এই দাদা ডাকতো আমার কানাই বিনা কেউ ডাকতে পারে না। যেই পেছন ফিরে তাকালেন, দেখলেন তার ভাই কানাই দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভু আমার মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে যেই ধরলেন, দুই ভাইয়ের ভেতরে সাক্ষাৎ হলো। হ্যাঁ, আর দুই ভাইয়ের পরিচিত হলো। এখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু দাদাকে ডেকে বলছে, ও দাদা শোনো, শুধু আমি তো চিনলে তোমায় হবে না, ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে একবার দেখবে বলে। দাদার হাত ধরে আমার মহাপ্রভু যেই না ঘরের বাইরে পা রাখলে, দেখে নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। প্রভু পেছন থেকে বসে বলছে, এই যে ও নন্দ, একই আমি যাবার আগে কি বলে গেলাম? ভিতরে কেউ প্রবেশ না করে। ভেতরে কেউ প্রবেশ না করে, তাই তো? আর তুমি নিজে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, শাস্ত্রে বলে, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে রাম কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। হ্যাঁ। বলে, ও প্রভু, তুমি যাবার আগে বলেছিলে কেউ যেন ভেতরে প্রবেশ না করে। আমি তো প্রবেশ করিনি প্রভু, কিন্তু বলে তো যাওনি দরজায় কান পাতা যাবে না। হ্যাঁ, তাই তো আমি সব শুনে নিয়েছি। সব শুনে নিয়েছো? হ্যাঁ প্রভু, সব শুনে নিয়েছি। কি শুনেছো তুমি? শুনবে দয়াময়, শোনো শোনো। প্রভু, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, তুমি ব্রজের বাঁকা ওই তয়া বদ্রতরা, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশাম, ওই তো অবধূতরা, কানাই বলাই নদিয়া এসেছে। হরি কানাই বালাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, রোজের কানাই বলাই তারাই তো এসেছে, রোজের কানাই বালাই তারাই তো এসেছে, রোজের কানাই বলাই তারাই তো এসেছে। রোজের কানাই বলাই, এবে হলো গৌরনিতাই, হরি এবে হরি হলো গৌরনিতাই, রোজের কানাই বালাই, এবে হলো গৌরনিতাই, রোজের কানাই বালাই, এবে হলো গৌরনিতাই, রোজের কানাই বলাই তারাই তো এসেছে, বলি তারাই তারাই তো এসেছে, তারাই তো এসেছে। বলি তারাই তো এসেছে। তাহলে বোঝা গেল? বোঝা প্রভু, আমি তো জেনে নিয়েছি তুমি হলে সেই বৃন্দাবনের ব্রজের কানাই, আর এ হলো তোমার দাদা বলাই। কলিযুগে তুমি হলে গৌর, মানে তুমি হলে নিমাই, আর এ হলো তোমার দাদা নিতা। বলছে বেশ, তাহলে তুমি যখন জেনে নিয়েছো, আমার ভক্তগণকেও জানাতে হবে এই হলো আমার দাদা বলরাম। যেটা আমার কমিটির বাবারা, হরে কৃষ্ণ, কমিটির বাবারা একটু যে লুটটা দেবেন একটু নিয়ে আসবেন একটু তাড়াতাড়ি। হ্যাঁ, হরে কৃষ্ণ, লুটটা নিয়ে আসবেন। জয় রাধে। তা আজকে কি হলো মায়েরা? যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু এসে শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করো, যাতে ভক্তবৃন্দ বুঝতে পারে এই হলো আমার দাদা বলরাম। তাই আজকে কি হলো, ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আজকে শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি পাঠ করতে আরম্ভ করলেন। জয় রাধে। যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রত্যেকে একটু করজোরে বসবেন। আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি আমরা পাঠ করব। বরহ পিরং নট বড় বপু কর্ণায় কর্ণিকার বিভ্রাদ বাস কনক কপিশ বৈজন্তীঞ্চ মাল রন্ধান বিনর্ধন শোধায় পরায়ণ গোপ বৃন্দে বৃন্দারণ্যং শপদ রমণ
প্রবিশ্ব গীত কীর্তি। যেই না ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি পাঠ করলে সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভুর আজকে অঙ্গের বিকার হতে শুরু করল। ভক্তগণ বুঝতে পারলেন ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন বৃন্দাবনের দাদা বলরাম, কলিযুগে হল অবধূত শ্রী নিত্যানন্দ রাম। তাহলে ভক্তবৃন্দ জেনে নিলেন এই হলো বৃন্দাবনের দাদা বলরাম। আর ওদিকে আমার সচিমা এতদিন পরে জানতে পারলেন নবদ্বীপে বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। কেন মা? ওই যে বললাম বিশ্বরূপ আর কুবের এক হয়ে কি হয়েছে? আমার নিত্যানন্দ প্রভু, তাই তো? তাহলে মা যখনই জানলো বড় ছেলে এসেছে, ছুটতে ছুটতে আজকে নন্দনের ঘরে আসলো। নন্দন, শুনলাম তোমার ঘরে নাকি আমার বড় ছেলে বিশ্বরূপ এসেছে। বলে তুমি ঠিকই শুনেছো মা, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। নন্দনাচার্য বলছে মা, আমার মনে বহুদিনের বাসনা ছিল যে আমার ঘরে তোমার কোলে সর্বপ্রথম তোমার দুই পুত্র গৌর নিতাইকে আমরা যুগলে দর্শন করব। তাই মা আমার নন্দনাচার্যের ঘর আলো করে বসলেন। মায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর আর একদিকে বসলো পুত্র নিতাই। তাহলে বোঝা গেল যে কেমন করে নবদ্বীপে নন্দনাচার্যের ঘরে সর্বপ্রথম সচী মায়ের কোলে এই কলিযুগের দুই ভাই গৌর নিতাইয়ের মিলন হয়েছে। তাহলে বৃন্দাবনের দুই ভাই কানাই বলায়, কলিযুগের দুই ভাই গৌর নিতাই। সর্বপ্রথম দেখা হলো সেদাম নবদ্বীপে নন্দনাচার্যের ঘরে সচী মায়ের কোলে। তাই আজকে তোমরা ভাগ্যবান মা যে তোমাদের এই গ্রামে আজকের এই শুভ দিনে আমরা নিতাই গৌর দুই ভাইকে আনলাম এবং তোমাদের গ্রামের মাঝেই নিতাই গৌর দুই ভাইকে মিলনে দিয়েই আমাদের লীলা বিশ্রাম করব। যে রাধে, তাই মহাজন বলছে দেখো দেখো সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। অগতুহ জানা রূপে জগৎ করেছে আলো। অগতুহ জানা রূপে জগৎ করেছে আলো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। গৌর নিতাই সেজেছে ভালো। যে রাধে, তাই সচী মায়ের কোলে তার দুই পুত্র গৌর নিতাই মিলন হলো। আমাদের লীলা আমরা বিশ্রাম করলাম। যে রাধে, মায়েরা ওঠো এবার। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমায়রা তাড়াতাড়ি ওঠো, বাবারা প্রসাদের ব্যবস্থা করেছে তো। হ্যাঁ, প্রসাদ পেতে হবে সময় মতো। চলো। আচ্ছা, একটা ভজন আমরা গাইবো মা ছোট্ট করে, তারপরে একসঙ্গে আমরা হরিবোল দিয়ে আমাদের লীলাকে বিশ্রাম করে দেবো। জয় রাধে। দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল নমস্কার, আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে
তোলে এসো না ভাই হরি বলে। রাধে রাধে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আরে এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও হরি বল। এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না। আমাইরা শুধু কি আমি একা গাইবো না তোমরাও গাইবে? গাইবে তো বলো কৃষ্ণ বলে বাহ হরি মোহ। আবার রাধে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচনে মোর পথে পথে। নবনে বাহু তুলে নাচুরে মন পথে পথে। সবাই মিলে হাত তুলে হরি হরি বল। রাধে রাধে রাধে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আরে এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও। বাদল ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। ভরে এই নামে গাও। মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে হরি হরি বলে। এসো না ভাই হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলো হাত তুলে হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বাহু তুলে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে।